দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন যে মানুষের একটার জায়গায় দুটা স্ত্রী হলে মানুষ হিমশিম খেয়ে যায়, সারাদিন ঝগড়া ঝাঁটি কলহ সংসারে লেগে থাকে। আর গোবিন্দের 16,108টা বিয়ে করেছে, 1,61,80,080টা ছেলে, আবার এতগুলো ছেলেকেও বিয়ে দিয়েছেন, তাদের করে আবার নাতিপুতি হয়েছে, 56 কোটি যদুবংশ। হ্যাঁ, কিন্তু তাদের তো কোনো ঝগড়াঝাঁটি নেই, মারামারি নেই, কলহ নেই। দেখি তো ভগবান কেমন করে তিনার সংসারগুলোকে পরিচালনা করতেছেন। দেবর্ষি নারদ এই কথা চিন্তা করে তিনি এসে দ্বারকায় উপস্থিত হয়েছেন। শ্রী গোবিন্দ দেবর্ষি নারদের হস্তমুখ প্রক্ষালন করে, আরতি করে, পূজা করে বসিয়েছেন। নারদ মুনি, কৃপা করুন, আমি কি সেবা করতে পারি? নারদ বলছেন, প্রভু আপনি স্বয়ং ভগবান, আমি আপনার ভক্ত, দিনরাত 24 ঘন্টা আমি আপনার গুণগান কীর্তন করি, আর আমি আসছি আর আপনি আমার পা ধোয়াচ্ছেন, আরতি করছেন, ফুল দিচ্ছেন, মালা দিচ্ছেন, চন্দন পরাচ্ছেন, এটা কি হয়? আমার পাপ হচ্ছে, আমি নরকে যাব না? গোবিন্দ বলছেন, দেখো ভাই, আমি যদি না করি সংসারে মানুষ করবে না, ব্রাহ্মণ বৈষ্ণবের আদর করবে না সংসারের মানুষ। আমি তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তোমার হস্তপদ প্রক্ষালন করাইয়ে দিচ্ছি, যাতে কারো বাড়িতে গুরুদেব আসলে, বৈষ্ণব আসলে তারাও এইভাবে সম্মান দেয়, গুরু বৈষ্ণবের আদর করে। আচ্ছা, তো কিসের জন্য এসেছেন হঠাৎ করে দ্বারকায়, বলুন আপনার অভিপ্রায় কি? বলে, দেখেন গোবিন্দ, এখন তো আমার বয়স হয়েছে, তো আমার একজন সেবাদাসীর প্রয়োজন। কোথায় বা যাব, কার কাছেই বা চাবো? তবে সত্যভামা যখন আপনাকে দান করেছিল গাছের মধ্যে বেঁধে, তখন কিন্তু রুক্মিণী আদি সবাই বলছে, আমরা আপনার দাসী হলাম, আমরা আপনার দাসী হলাম, আমরা আপনার সঙ্গে যাব, আমাদের স্বামীকে যেখানে নিয়ে যাবে। তখন তো আমি একটু যুবক ছিলাম, তো তাই বলছি যে আমার দরকার নেই দাসী টাসির। এখন তো বৃদ্ধ হয়েছি, দেখতেছি যে হ্যাঁ, একটা দাসী হলে তো ভালোই হয়, সেবা দাসী থাকলে কাপড় চোপড় ধুইয়ে দিলে, একটু রান্না বান্না করে দিলে ভালো হয়। মানে কোথায় যাব, কার কাছে চাইবো চিন্তা করতেছি। তো ভাবলাম যে আপনার তো 16,108টা আছে, তার থেকে একটা যদি আমাকে দিয়ে দেন আপনার কম পড়বে না, এই জন্য এসেছিলাম। শ্রী গোবিন্দ বলে, বেশ ঠিক আছে, এই 16,108 জনের ঘরে তুমি যাও, যে ঘরে আমাকে দেখতে পাবে না ওই ঘরেরটাই তোমার, যাও তুমি নিয়ে চলে যাও, সেটাই হবে তোমার সেবাদাসী। দেবর্ষি নারদ তো খুব আনন্দ, রুক্মিণীর ঘর থেকে বেরিয়ে দৌড়েছেন সত্যভামার ঘরের দিকে, দৌড়তে শুরু করেছেন। ওমা, সত্যভামার ঘরে গিয়ে দেখেন শ্রী গোবিন্দ বসে প্রসাদ খাচ্ছেন। আরে দেবর্ষি নারদ, আসুন আসুন, যেমন দেখেনই নাই, দেবর্ষি নারদের সাথে দেখাই হয় নাই, কথাবার্তাই হয় নাই, এমন এক অভিনয়। আরে দেবর্ষি, আসুন আসুন, বসুন বসুন বসুন। আবার এখানে পা ধোয়ানো, হাত ধোয়ানো, ফুলের মালা গলার পরানো, চন্দন দেওয়া, আরতি করা, আবার বসছেন। দেবর্ষি নারদ দেখলো যে এইভাবে করলে সময় নষ্ট হয়ে যাবে, ওখান থেকে দৌড়ে আবার জাম্বুবতীর ঘরে গিয়েছেন। মা, সেখানে গিয়ে তিনি গোবিন্দ পালঙ্কের মধ্যে শুয়ে আছেন। গোবিন্দ লাফ দিয়ে উঠেছে, বলে, আরে দেবর্ষি নারদ, আসুন আসুন। আবার সেখানে সমাদর, আদর অভ্যর্থনা। দেবর্ষি নারদ ওখান থেকে বেরিয়ে দৌড়েছেন সত্যার ঘরে। মা গিয়ে দেখেন ছেলে বাচ্চাদেরকে উনি স্নান করিয়ে দিচ্ছেন। ওখান থেকে আবার দৌড়েছেন, দৌড়ে লক্ষণের ঘরে গিয়েছেন, গিয়ে দেখেন ওখানে বসে উনি উপনিষদ পাঠ করতেছেন। সেখান থেকে আবার দৌড়ে যাচ্ছেন, তখন দেখেন রাস্তায় আবার দেখা যাচ্ছে গোবিন্দ হাতির পিঠে হয়ে কোথায় চলে যাচ্ছে। এইবার তো ভালো সুযোগ পেলাম রে। দৌড়তে দৌড়তে তিনি গিয়ে মিত্রবিন্দার ঘরে ঢুকেছেন, গিয়ে দেখেন গোবিন্দ পালঙ্কে বসে পাশা খেলতেছেন। এইভাবে যেই ঘরে যাচ্ছেন সেই ঘরেই গোবিন্দকে দেখতে পাচ্ছেন, যেই ঘরে যাচ্ছেন সেই ঘরেই গোবিন্দকে দেখতে পাচ্ছেন। দেবর্ষি নারদ ঘুরতে 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 এমনই অবস্থা হলো, তার হাতে পায়ে ব্যথা হয়ে গেল, কিন্তু কোনো ঘর ছাড়া গোবিন্দ নেই।
নিরাশ হয়ে চলে আসলেন। এইভাবে গোবিন্দ দেবর্ষি নারদকে ঠকিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বলছেন, আমি আরো কিছু গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে চাই। সুখদেব বলছেন, একবার শ্রী গোবিন্দ সুধর্মা সভা নামে একটি সভা তৈরি করেছিলেন। ওই সভাতে, ওই গৃহেতে যারা প্রবেশ করবে তাদের ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, তাদের রোগ সুখ ব্যাধি হবে না, এমন একটি সভা গৃহ তৈরি করেছে, সুধর্মা সভা। সেই সুধর্মা সভাতে শ্রী গোবিন্দ সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। শ্রী গোবিন্দ প্রতিদিন ঘুমের থেকে উঠেই ব্রহ্ম মুহূর্তে স্নান করতেন। ব্রহ্ম মুহূর্তে উত্থায় বায়ুপস্যায় মাধব, কিভাবে গৃহস্থ ধর্ম শিক্ষা দিয়েছেন। প্রতিদিন ভোরবেলা ঘুমের থেকে উঠতেন, শয্যা ত্যাগ করতেন, স্নান করতেন, তারপরে সন্ধ্যা আহ্নিক করতেন, তারপরে পুরাণ পাঠ করতেন, তারপরে গুরুজনদেরকে প্রণাম করতেন, তারপরে ব্রাহ্মণদেরকে দান করতেন, প্রতিদিন দান। তারপরে গিয়ে তিনি নিজে ভোজন করতেন। তো একদিন কি হয়েছেন, সুধর্মা সভাতে উদ্ধবকে বলছেন, চলো উদ্ধব, আজকে তোমাকে একটি সভাগৃহে নিয়ে যাব। সেখানে স্বর্গের দেবতারা আসেন, ওখানে বসে আমাদের আলোচনা হয় কোন ব্রহ্মাণ্ড কিভাবে চলবে, কোন ব্রহ্মাণ্ডের কিভাবে কাজ হবে। ক্ষুধা পিপাসা সেখানে লাগবে না, রোগ সুখ ব্যাধি আদি উপস্থিত হয় না, চলো। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করে যদুবংশীয় বীরগণ সবাই মিলে সুধর্মা সভাতে প্রবেশ করলেন। প্রথমেই ওখানে নৃত্য গীত শুরু হলো, আনন্দ। যতক্ষণ আছে ততক্ষণ ক্ষুধা নেই, পিপাসা নেই, মোহ নেই, দুঃখ নেই, জরা নেই, মৃত্যু নেই, দেহ ধর্ম কিছু বোধই হচ্ছে না। সুধর্মা সভাতে সবাই আনন্দেতে কথাবার্তা হচ্ছে। এমন সময় একজন দূত এসে দাঁড়িয়েছে দরজায়, বলছে আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। প্রহরী বলছেন, দেখেন এখন ভগবান সুধর্মা সভাতে আছেন, এই অবস্থায় কারো সঙ্গে উনি অন্য কোনো কথা বলবেন না, আর অন্য কেউ ভিতরে প্রবেশ করতেও দেওয়া হবে না। আপনি দাঁড়িয়ে থাকুন, সভা শেষ হওয়ার পরে আপনি কথা বলবেন। ইনি বলছেন, আমি বহু কষ্টে আমি পালিয়ে এসেছি, আবার আমাকে পালিয়ে যেতে হবে ওখানে, না হলে আমার বিপদ, প্রাণদণ্ড হয়ে যাবে। আপনি যেভাবেই হোক গোবিন্দের সঙ্গে আমার কথা বলিয়ে দিন। প্রহরী বলেন, আপনি দরজায় দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। প্রহরী শ্রী গোবিন্দকে গিয়ে বললেন, গোবিন্দ, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে, কি করব? গোবিন্দ বললেন, যাও, তাকে ভিতরে আমার কাছে নিয়ে আসো। তখন তো পৃথক পৃথক দলে দলে নৃত্য গীত অভিনয় নাটক শুরু হচ্ছে, মৃদঙ্গ বীণা পাখাজ বেণু করতাল সব বাদ্যযন্ত্র বাজতেছে। আর এই রাজসভায় সেই দূত এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ বলেন, হে দূত, তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো, তাড়াতাড়ি বলো। তিনি বললেন, আমি জরাসন্ধ রাজ্য থেকে, কারাগার থেকে পালিয়ে এসেছি। জরাসন্ধ এমন এক অত্যাচারী রাজা, সে সংকল্প করেছে 20,000 মানুষকে একসঙ্গে বলি দিয়ে সে একটা যজ্ঞ করবে। তাই জরাসন্ধ দিগ্বিজয়ে বেরিয়ে যাদেরকে পরাজিত করেছিল সবাইকে ধরে ধরে এনে কারাগারে বন্দী করে রেখেছে। 20,000 রাজা, না 21,000 রাজাদেরকে নরবলি দিয়ে এক বিশাল যজ্ঞ করবে। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, বর্তমানে কতজন তার কারাগারে বন্দী আছে রাজাগণ? বলছেন 20,800 জন বন্দী হয়ে গেছে। আরো 200 জন লোককে যদি কারাগারে বন্দী করতে পারে তবেই তার যজ্ঞ শুরু। 21,000 মানুষকে বলি দিয়ে যজ্ঞ করবে। হে গোবিন্দ, আপনি রক্ষা করুন।
এবং যাদেরকে নিয়েছে এরা সবাই ধার্মিক, আপনি রক্ষা করুন। শ্রী গোবিন্দ বলছেন, ঠিক আছে, যাও তুমি, আমি সুধর্মা সভা শেষ করার পরেই এর ব্যবস্থা করছি। এই কথা শেষ করতে না করতেই দেবর্ষী নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি দেবর্ষী নারদ, তুমি হঠাৎ আগমন? প্রভু, আপনাকে এক্ষুনি হস্তিনাপুরে যেতে হবে। কেন, কি হয়েছে হস্তিনাপুরে? না কিছু হয় নাই, আমি আজকে স্বর্গে গিয়েছিলাম, তো স্বর্গে যাওয়ার পরে ওখানে আমাকে পাণ্ডু মহারাজের সঙ্গে দেখা হয়েছে। পঞ্চপাণ্ডবের বাবা পাণ্ডুর সঙ্গে আমার স্বর্গে দেখা হয়েছে। তো তিনি বললেন যে আমি যে পুণ্য কাজ করেছিলাম সেই পুণ্যর প্রভাবে এতদিন তো স্বর্গে ছিলাম, এখন আমার পুণ্য শেষ, আর বেশি দিন স্বর্গে থাকতে পারবো না। অতএব আমার ছেলেকে গিয়ে বলবেন, সেই জন্য একটা ভালো কর্ম করে, সৎকর্ম করে, তাহলে আমি আরো কিছুদিন স্বর্গে থাকতে পারবো। আর এই জন্য আমি হস্তিনাপুরে গিয়েছিলাম এবং মহারাজ যুধিষ্ঠিরকে এই কথা জানালাম। মহারাজ যুধিষ্ঠির বললেন, তাহলে আমি রাজস্বীয় যজ্ঞ করব, আর রাজস্বীয় যজ্ঞের পুণ্যফল আমি আমার পিতাকে অর্পণ করব, যাতে পিতা আরো বহুকাল স্বর্গে বাস করতে পারেন। এখন সংকল্প করার পরে তিনি এখন পাঠিয়েছেন আমাকে আপনার কাছে। আপনি গেলে পরেই কথাবার্তা হবে কিভাবে রাজস্বীয় যজ্ঞ কার্য হবে। শ্রী গোবিন্দ বললেন, তাহলে এখন আমি কি করব বলো? আমি কি আগে জরাসন্ধকে বধ করে 20,800 রাজাদেরকে উদ্ধার করব? না, আগে আমি যাব হস্তিনাপুরে, গিয়ে রাজস্বীয় যজ্ঞ করব। যুধিষ্ঠির মহারাজের নিমন্ত্রণ দুটা এসে উপস্থিত হয়ে গেছে। এখন কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা করলে ভালো হয় তোমরাই বলো। সুধর্ম সভাতে তখন এক একজনের এক এক প্রকার মত শুরু হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার প্রিয় সখা উদ্ধব যা বলবে তাই হবে, নানা জনের নানা মত শুনলে হবে না। উদ্ধব বললেন, প্রভু, রাজস্বীয় যজ্ঞ যদি করতে হয় তাহলে চতুর্দিক আগে জয় করতে হয়। আপনি প্রথমে হস্তিনাপুরে যান, রাজস্বীয় যজ্ঞ শুরু করুন, আর সেই উদ্দেশ্যে চতুর্দিক জয় করতে গিয়ে আপনাকে জরাসন্ধকেও জয় করা হয়ে যাবে, তাকে বধ করা হয়ে যাবে, আর রাজস্বীয় যজ্ঞের কাজও আরম্ভ হয়ে যাবে। গোবিন্দ তখন তিনার পত্নীগণকে বললেন, আমি রাজস্বীয় যজ্ঞের জন্য যাব। ইন্দ্রপ্রস্থে কে কে যাবে? এখন সব স্ত্রী পত্নীগণ, ছেলেরা, ছেলের বউ, নাতি নাতনি সবাই তৈরি ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্য। এমনকি দাস দাসীগণ তারাও তৈরি হয়ে গেলেন। শ্রী গোবিন্দ সকলকে নিয়ে তিনি রওনা হলেন আর গিয়ে উপস্থিত হয়ে গেলেন হস্তিনাপুরে। উপস্থিত হওয়ার পরে অনেক দিন পরে পঞ্চপাণ্ডবরা পেয়েছেন কুন্তির গোবিন্দকে পেয়ে, তারা খুব আনন্দে আছেন। গোবিন্দ বললেন, দেখো, রাজস্বীয় যজ্ঞ করতে গেলে আগে চতুর্দিক জয় করতে হয়। সুতরাং সঞ্জয় বংশীয় বীরগণের সঙ্গে সহদেবকে দক্ষিণ দিকে পাঠিয়ে দেন দিগ্বিজয় করার জন্য। নকুলকে সঙ্গে নিয়ে মাদ্রদেশীয় বীরগণের সঙ্গে পশ্চিম দিকে পাঠান। অর্জুনকে কেকই দেশের বীরগণের সঙ্গে উত্তর দিকে পাঠান, আর ভীমকে মদ্রদেশীয় বীরগণের সঙ্গে পূর্ব দিকে পাঠান। তারা সবাই গেলেন, চতুর্দিকে যুদ্ধেতে জয় করে তারা ফিরে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবার জরাসন্ধকে বধ করার জন্য ব্রাহ্মণের বেশ ধারণ করলেন।
অর্জুন আর ভীমকে সঙ্গে করে নিয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে জরাসন্ধ রাজ্যে উপস্থিত হয়েছেন। জরাসন্ধ বড়ই ব্রাহ্মণ ভক্ত, তাই তিনি স্বাগত জানিয়ে নিয়ে আসলেন, হে ব্রাহ্মণ দেব, আপনারা যা চাইবেন তাই আমরা দিতে রাজি। অতএব আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা বিশ্রাম করুন। আমি রাজকার্য শেষ করে সন্ধ্যার সময় আসবো, আপনাদের সঙ্গে দেখা করব। শ্রী গোবিন্দ বিশ্রাম করেছেন, জরাসন্ধ এসে উপস্থিত হয়েছে। এবার বলুন আপনারা কি চান? শ্রী গোবিন্দ বলছেন, যুদ্ধং দেহি। একই আপনারা ব্রাহ্মণ আমার কাছে যুদ্ধ চাচ্ছেন? আমি তো ব্রাহ্মণদের সঙ্গে কখনো যুদ্ধ করি না, ব্রাহ্মণ আমার পূজনীয়। তখন শ্রী গোবিন্দ বলছেন, আমি ব্রাহ্মণ নই, আমি হলাম দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। ইনি হলেন ভীম, ইনি হলেন অর্জুন। জরাসন্ধ বলছে, আপনার সঙ্গে কি যুদ্ধ করব? আপনি তো বালক, আপনি যুদ্ধ ছেড়ে পালিয়ে যান, আপনি রণছুর। আর অর্জুনও আমার থেকে অনেক ছোট এবং শক্তি কম। তবে ভীমকে দেখে মনে হচ্ছে হ্যাঁ, তার সঙ্গে যুদ্ধ করা যায়। কি যুদ্ধ? গদা যুদ্ধ। ঠিক আছে, আগামীকাল সকালে সূর্য উদয় হইতে গদা যুদ্ধ শুরু হবে, সূর্য অস্ত পর্যন্ত যে যাকে প্রাণে মারতে পারে মেরে ফেল। সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্ত হয়ে গেল, যুদ্ধ সমাপ্ত। রাত্রিবেলা কারোর সঙ্গে কারো কোনো শত্রুতা হবে না, একসঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা হবে। পরের দিন সকালবেলা সূর্য উদয় হলে আবার যুদ্ধ শুরু। শ্রী গোবিন্দ বলেন, ঠিক আছে। সেইভাবেই যুদ্ধ শুরু হলো। যুদ্ধ হতে হতে 27 দিন গত হয়ে গেল, কিন্তু কেউ কাউকে বধ করতে পারতেছেন না। 27 দিন রাত্রে যখন শয়ন করেছেন, তখন ভীমের হাতে পায়ে এত ব্যথা, তিনি আর উঠে দাঁড়াতে পারেন না, গদা হাতে নিতে পারেন না। দেখেন জরাসন্ধ গভীর নিদ্রায় মগ্ন আছে। ভীম ধীরে ধীরে সেখান থেকে উঠে শ্রীকৃষ্ণের কক্ষে গিয়ে বলছেন, প্রভু, আগামীকাল আমার মৃত্যু অনিবার্য। কেন? আমার শরীরের বল বীর্য সব শেষ হয়ে গেছে 27 দিন ধরে যুদ্ধ করতে করতে। আমার সন্ধিগুলাতে এত ব্যথা, আমি আর আমার নিজের গদাটাই তুলতে পারি না, তো যুদ্ধ করবো কেমন করে? শ্রী গোবিন্দ তার শরীরের মধ্যে হাত বুলালেন, সঙ্গে সঙ্গে বিষ ব্যথা সব দূরে চলে গেল। 10,000 হাতির বল শরীরে চলে আসলো। শোনো, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে এইভাবে মারতে পারবে না। জরাসন্ধকে কিভাবে মারতে হবে জানো? তার 2 পায়ে ধরে টান দিয়ে তাকে ছিঁড়ে দিতে হবে, দিয়ে 2টা বিপরীত দিকে ফেলতে হবে, 2 খণ্ড, তবেই তার মৃত্যু হবে, না হলে মৃত্যু হবে না। তার কারণ বলে, কারণ হলো জরাসন্ধর বাবার নাম ছিল বৃহদ্রথ রাজা, মগধের রাজা ছিলেন। এনার 2 জন রানী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান। পুত্র সন্তান লাভ করার জন্য গৌতম মুনির পুত্র মহিষী চন্দ্রকৌশিকের নিকটে বা কুক্ষিবনের নিকটে গিয়েছিলেন। তারা তখন একটা ফল দিয়েছিলেন, যান এই ফলটা রানীকে খাওয়ালেই রানী গর্ভবতী হবে। এখন মুনি ঋষিদের দেওয়া ফল, কিন্তু সেই ফলটা নিয়ে আসার পরে তিনি কি করেছেন? বড় রানীকে দিয়েছেন। বড় রানী এই ফলটাকে কেটে 2 ভাগ করে 2 রানী খেয়েছেন। 2 রানী গর্ভবতী হয়েছেন। 2 রানী একই সময়ে সন্তান প্রসব করেছেন, কিন্তু বড় বিলক্ষণ। একটা চক্ষু, একটা কান, একটা নাকের ছিদ্র, একটা হাত, একটা পা, একটা অন্ডকোষ, এইভাবে, মানে ঠিক ফল যেভাবে চিরেছিল এইভাবেই। 2 রানীর গর্ভে এইভাবে সন্তান জন্ম নিয়েছে। লক্ষণটা তো ভালো নয়, খারাপ লক্ষণ দেখে তিনি বলছেন, যাও এটাকে শ্মশানে ফেলে দিয়ে আসো। তো এই জন্য শ্মশানে ফেলে দিয়ে আসছিলেন। সন্ধ্যার সময় জরা নামক রাক্ষসনী বেরিয়েছে তার আহারের জন্য। শ্মশানে গিয়ে উপস্থিত হয়েছে, তখন দেখেছে একটা অংশ হাত দিয়ে ধরেছে,
আর একটু ঘুরতে ঘুরতে আরেকটা অংশ হাত দিয়ে ধরেছে, দুই দিকের দুটো অংশ হাত দিয়ে ধরেছে। এটা বিপরীত, এরকম কোনো জীবনে দেখি নাই তো। দেখতে দেখতে হাসতে হাসতে যখন একত্র করেছে, জোড়া লেগে গেছে, এমনি বাচ্চা কান্না শুরু করেছে, আর রাক্ষসনী ভয়ে সন্তানটাকে ফেলে দিয়ে চলে গেছে। জরা নামক রাক্ষসনীর দ্বারা সন্ধি হয়েছিল, যুক্ত হয়েছিল বলে তার নাম জরাসন্ধ। রাজা তারপরে তাকে নিয়ে আসলেন, লালন পালন করে বড় করলেন। সুতরাং তাকে বধ করার এই একটাই মাত্র উপায় আছে। ভীমকে বলে দিলেন, ভীম শুনে গেলেন, কিন্তু ভীমের তো মোটা বুদ্ধি, এই জন্য যুদ্ধ করতে করতে ভুলে গেল। শ্রী গোবিন্দ তখন ভীমকে দেখিয়ে একটা গাছের পাতা টান মেরে এনে ছিঁড়ে দেখিয়ে দিলেন। ভীমের মনে পড়ে গেল, সেইভাবে জরাসন্ধকে বধ করল। জরাসন্ধ বধ হওয়ার পরে এই 20,800 রাজগণকে মুক্ত করে দিলেন। আর জরাসন্ধর পুত্র সহদেবকে তিনি রাজগদ্দিতে অভিষেক করিয়ে রাজা করে দিলেন শ্রীকৃষ্ণ। তারপরে তিনি আসলেন এবং রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হবে। এখন রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হবে, সবার আগে কার পূজা করা প্রয়োজন? সবার আগে কার পূজা করা হবে এই নিয়ে আলোচনা। রাজস্বীয় যজ্ঞতে অনেক অনেক মুনি ঋষি, শ্রীকৃষ্ণ দৈপায়ন, বেদব্যাস, ভরদ্বাজ, সৌমন, গৌতম, অসিত, বৈশিষ্ট্য, চবন, কর্ণ, মৈত্রেয়ী আদি অনেক ঋষিগণ এসেছিলেন। রাজস্বীয় যজ্ঞের কে কোন কাজ করবে সেই সমস্ত কথাও আলোচনা হয়ে গেছিল। ব্রহ্মা, মহাদেব, লোকপাল, ইন্দ্র, সিদ্ধিগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, বিদ্যাধরগণ, রক্ষগণ, রাক্ষসগণ, পক্ষীগণ, কিঙ্করগণ সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছিল। এবার রাজস্বীয় যজ্ঞ তো আরম্ভ হবে। সর্বপ্রথম কার পূজা করবেন, কাকে অর্ঘ্য দান করবেন, এই নিয়ে কানাকানি শুরু হয়েছে। কার পূজাটা আগে করা দরকার? কেউ বলছেন গুরু গর্গাচার্যের করব, কেউ বলছেন দ্রোণাচার্যের করব, কেউ বলছেন শাণ্ডুল্যমুনির করব, কেউ বলছেন না না ধৃতরাষ্ট্রের করব, ধৃতরাষ্ট্র আমাদের আদি পুরুষ, কেউ বলছেন না 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 পিতামহ ভীষ্মের পূজা করব। এইভাবে শুরু হয়েছে। তখন সহদেব উঠে দাঁড়িয়েছেন। বাসুদেব পরিত্যজ্যং যো অন্য দেবম উপাসতে তেক্তস অমৃত সা মূরতা ভুংতে হলা হল বিষম। যে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের পূজা ত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর পূজা করে, সে হাত থেকে অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করতেছে। সে হাত থেকে সোনার ঢেলা, সোনার চাকা ফেলে দিয়ে মাটি ঢেলা হাতে নিচ্ছে। চতুর্বর্ণমপি কৃষ্ণ নাম গুরু, চারি বর্ণের গুরু হলেন কৃষ্ণ, চারি বর্ণের পিতা হলেন কৃষ্ণ। অতএব তার অর্চন করাই সবার কর্তব্য। সবার জীবন কৃষ্ণ জনক, সবার হেন কৃষ্ণ জেনা বজে সর্ব ব্যর্থ তার। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলেও বিদ্যাকুল কোটি কোটি ধন। তোমরা সকলে লহ কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সবার বদন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসারের মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ ছাড়ি যে অন্য বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন, চরণ ধরিয়া বলি তোমরা কৃষ্ণেতে দেহ মন, কৃষ্ণের পূজা করো। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। আগম বেদান্ত আদি যত দর্শন, সব শাস্ত্রে কহেন কৃষ্ণ পদে ভক্তি পরম ধন। কৃষ্ণের ভজনচারী যে শাস্ত্র বাখানে,
সে অধম কবু শাস্ত্রের মর্মই নাহি জানে। হেন কৃষ্ণ চরণে যার নাহি মতি, পড়িয়াও সর্বশাস্ত্রী শাস্ত্র তাহার হইবে দুর্গতি। যখন সহদেব এইভাবে বলতে শুরু করলেন, দমঘোষ সুতঃ, শিশুপাল তখন উঠে দাঁড়িয়ে গেলেন। তিনি শ্রীকৃষ্ণের নিন্দা করতে শুরু করলেন। এমনভাবে নিন্দা করতে শুরু করলেন যে সবার মধ্যে যারা কৃষ্ণগত প্রাণ তারা আর শুনতে পাচ্ছেন না। কত তিরস্কার, কত অপমানযোগ্য বাক্য বলতেছে, কত গালি দিচ্ছে। এই সভাতে বলরামও ছিলেন। বলরাম আর স্থির থাকতে পারলেন না, উঠে দাঁড়িয়ে গেলেন। আরে কৃষ্ণ, তোমাকে এত গালি দিচ্ছে আর তুমি কিচ্ছু বলছো না, চুপচাপ বসে আছো। কৃষ্ণ বলছেন, দাও ভাইয়া, আমি চুপচাপ বসে না, আমি বসে বসে গণনা করতেছি, গণতেছি সে আমারে কতটা গালি দিচ্ছে, সে আমার চরণে কতটা অপরাধ করতেছে। কারণ এই শিশুপাল যখন ছোট ছিল, এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, তখন তার 3টা চক্ষু ছিল, 4টা হাত ছিল, মানুষের থেকে আলাদা। তাকে দেখে সবাই ভয় পেত। 3 চক্ষু 4 হস্ত। দমঘোষ বললেন যে না, এটাকে ফেলে দাও, হত্যা কর, ত্যাগ করো, এই শিশু দরকার নেই। আকাশবাণী হলো, এই শিশু পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ বীর হবে। এই শিশুকে একজন লোকে মাত্র পৃথিবীর মধ্যে মারতে পারবে, আর কেউ মারতে পারবে না। কে মারতে পারবে? যার কুলে যাওয়ার পরে তার 1টি চক্ষু 2টি হাত অদর্শন হয়ে যাবে, একমাত্র সেই ব্যক্তি শিশুপালকে বধ করতে পারবে, আর কেউ পারবে না। এই জন্য তিনার পিসিমা কি করতেন, যেই আসতো তার কুলে দিতেন, নাও আমার বাচ্চাটাকে একটু কুলে নাও, আমার বাচ্চাটাকে একটু কুলে নাও, দিতেন। একবার দেবকী কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তাদের বাড়িতে। তো পিসিমা বলছে, কৃষ্ণ নে নে নে, তো ভাইটাকে একটু কুলে নে। যেই কৃষ্ণের কুলে গিয়েছে, এমনি 1টি চক্ষু আর 2টি হাত অদর্শন হয়ে গিয়েছে। পিসিমা বুঝতে পারলেন একমাত্র কৃষ্ণের হাতেই শিশুপালের মৃত্যু, এছাড়া আর পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। তখন বলছেন, বাবা রে, তুই আমার পুত্রের শত অপরাধ ক্ষমা করে দিস। ঠিক আছে পিসিমা, ক্ষমা করে দিব। এই জন্য আমি বসে বসে খালি গণতেছি সে কতটা অপরাধ করতেছে। হয়ে গেছে 100টা অপরাধ তার করা হয়ে গেছে। এইবার যদি সে আর একটা গালি আমাকে দেয়, আমি তাকে এখনই বধ করব। কিন্তু শিশুপাল সেই সমস্ত কথাকে পরোয়া করলেন না। আত্মগর্বে গর্বিত হয়ে তিনি কৃষ্ণকে গালি দিতে শুরু করলেন। ছেড়ে দিলেন সুদর্শন চক্র গোবিন্দ, সঙ্গে সঙ্গে শিশুপালের মাথা কেটে গেল। শিশুপাল মারা গেলেন। সুদর্শন চক্র যখন ফিরে আসলো, গোবিন্দের আঙ্গুলটা তখন একটু কেটে গেল। যে সুদর্শন চক্র সর্বদা ধারণ করে রাখেন, কিছু হয় না, কিন্তু আজকে একটু আঙ্গুল কেটে গেছে। উফ উফ উফ, আমার আঙ্গুলটা কেটে গিয়েছে। বলার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী ছিলেন তো সবাই দৌড়ে গিয়ে ট্রাঙ্ক খুলতে শুরু করেছেন, দেখি শাড়ি কোনটা ছিঁড়বো, গোবিন্দের আঙ্গুল বেঁধে দিব। আরে এইটা তো মামা শ্বশুর দান করেছে, 3 দিনও পরি নাই, না না এটা ছিঁড়া যাবে না, এইটা কাকা শ্বশুর দিয়েছে, এইটা অমুকে দিয়েছে, এইটা তমুকে দিয়েছে। শাড়ি দেখতে দেখতে উল্টাতে পাল্টাতে সময় চলে যাচ্ছে। কোন শাড়ি ছিঁড়ে কাপড় নিয়ে যাব গোবিন্দের আঙ্গুল বাঁধার জন্য? আর দ্রৌপদী নিজের পরনের কাপড় দাঁত দিয়ে ধরে টান দিয়ে ছিঁড়ে দিয়ে গোবিন্দের আঙ্গুল বেঁধে দিয়েছে। দেখেন, ভগবানকে এমনি দিয়েছিলেন বস্ত্র, কিছু দিলেই কিছু মিলে। অথচ নিজের পত্নীগণ ট্রাঙ্কের কাপড় উল্টাতে উল্টাতে শেষ হয়ে যাচ্ছে। কোনটা ছিঁড়বে, কোনটা পুরান হয়ে গেছে ওইটা ছিঁড়ে দিব, নতুন কাপড় ছিঁড়ে দিব নাকি আঙ্গুল বাঁধার জন্য।
শিশুপাল তো মারা গেলেন, সকলের সম্মুখে শিশুপালের পরমাত্মাটা বেরিয়ে এসে, জীবাত্মাটা বেরিয়ে এসে গোবিন্দের সঙ্গে লীন হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বললেন, এত বড় আশ্চর্য কথা! শিশুপালের অন্তঃকরণ তো শত্রুভাব ছিল, সর্বদা শত্রুভাব, তবে সে কেমন করে গোবিন্দের আত্মার সঙ্গে মিলিত হয়ে গেল? সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, সে শত্রুভাবেই হোক আর যেভাবেই হোক সর্বদা তো গোবিন্দের চিন্তা করেছিল, এই জন্য গোবিন্দের চিন্তা করাতে তার মঙ্গল হয়েছে। আচ্ছা, এবার শুরু হলো রাজস্বীয় যজ্ঞ। ভীমসেন তুমি রন্ধন কার্যে পাকশালায়, দুর্যোধন তুমি হলে ম্যানেজার, কুশাদক, কি কি কাজ করবে। সহদেব তুমি জনগণকে সম্মান আদর আপ্যায় করে নিয়ে আসবে। কর্ণ তুমি যত ব্রাহ্মণ আসবে ভোজন করার পরে তাদেরকে দান করবেন। নকুল তুমি বাজারঘাট করবে, সমস্ত দ্রব্য সংগ্রহ করে নিয়ে আসবে। অর্জুন তুমি সবাইকে মাল্যচন্দন দিবে, মাল্যচন্দন দিয়ে পড়াবে। দ্রৌপদী তুমি পরিবেশন করবে। বাহ, এইভাবে সবাইকে তো সব কিছু দেওয়া হয়ে গেল, সব দিকে বলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তাহলে আমি আর কি করব? তাহলে যারা যারা আসবে সাধু শান্ত সন্ন্যাসী মহাজনগণ, আমি তাদেরকে চরণ পাদুকা খুলে তাদেরকে চরণ ধৌত করিয়ে দেব। রাজস্বীয় যজ্ঞ খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। সবাই রাজস্বীয় যজ্ঞতে সন্তুষ্ট হলেন, একমাত্র একজন ছিলেন অসন্তুষ্ট, তিনি হলেন দুর্যোধন। ময়দানবের রচিত এত সুন্দর জিনিস দর্শন করে তিনি আর স্থির থাকতে পারলেন না। ময়দানবের জিনিসগুলো তো মোহিত করে দিয়েছিল দুর্যোধনকে। স্থলকে জল মনে করে বস্ত্র উঠিয়ে হাঁটতেন, আর জলকে স্থল মনে করে গিয়ে ঝপাস করে জলের মধ্যে পড়ে যেতেন। আর এই ঘটনার কারণে দুর্যোধনকে অনেক লজ্জা পেতে হয়েছিল। শেষ পর্যন্ত এই সম্পত্তিকে আত্মসাৎ করতে গিয়ে তিনি শকুনির সঙ্গে পরামর্শ করে কপট পাশা খেলা আদি অনেক কিছুই করেছিলেন। যাই হোক, শ্রী গোবিন্দ যখন রাজস্বীয় যজ্ঞতে গিয়েছিলেন, আর সেই সুযোগে শাল্য চিন্তা করল, আমি এবার যদুবংশকে ধ্বংস করব। যদুবংশের আর বড় বড় বীর কেউ নাই এখন দ্বারকাতে, সবাই চলে গেছে রাজস্বীয় যজ্ঞে। এই শাম্ব প্রতিদিন এক মুষ্টি ধুলিকে মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে আসছিলেন। শাল্ব বলছিল, আপনি আমাকে এমন একটি রথ দেন যে রথ থেকে পাথর বৃষ্টি হবে, অগ্নি বৃষ্টি হবে, বজ্র বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, অস্ত্র বৃষ্টি হবে। রথ কখনো আকাশে, কখনো ভূমিতে, কখনো জলেতে, কখনো এই দেখছি এই নেই অদৃশ্য, এইরকম একটি রথ আমাকে দিন তৈরি করে। মহাদেব তখন তাকে বর দিলেন এবং ময়দানবকে গিয়ে বললেন। ময়দানব সেই রকম বিমান তৈরি করে দিল, আর সেই বিমানের মধ্যে বসে শাল্ব গিয়ে উপস্থিত হলো দ্বারকাতে আক্রমণ করার জন্য। ময়দানবের নিমিত্ত এই বিমানের মধ্যে দিয়ে তিনি যুদ্ধ করতে শুরু করলেন। তখন প্রদ্যুম্ন একাই ছিলেন দ্বারকাতে রক্ষা করার জন্য। বেশ কিছু সৈন্য নিয়ে তিনি রওনা হয়েছিলেন। শাল্বের মন্ত্রী দ্রুমান প্রথমেই প্রদ্যুম্নের উপরে 25টি স্বর নিক্ষেপ করেছিল, কিন্তু প্রদ্যুম্ন কি করবেন? রথটাকে ভালো করে দেখাই যাচ্ছে না, বিমানকে তো কেমন করে যুদ্ধ করবেন? দ্বারকাবাসীকে এমনভাবে হত্যা করতে শুরু করেছিলেন, রক্তে সমুদ্রের জল লাল হয়ে যাচ্ছিল। 27 দিন যুদ্ধ হওয়ার পর শ্রী গোবিন্দ বলছেন, আমি আর থাকছি না, আমি এখনই যাচ্ছি। বলরামকে বলছেন, দাদা তুমি এদেরকে নিয়ে যাও, আর আমি যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। 28 দিনের দিন শ্রীকৃষ্ণ রথ নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন
এবং শাম্বের সঙ্গে যুদ্ধ করে শাম্বকে বধ করেছিলেন। শাল্বকে বধ করার পর এই দন্তবক্র এসে উপস্থিত হয়েছিল এবং দন্তবক্রের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে তাকেও বধ করলেন। এদিকে বলরাম বলছেন, কুরুক্ষেত্রে যুদ্ধের সময় এসে উপস্থিত হয়ে গেছে, অতএব আমি এই যুদ্ধে কারুর পক্ষ নিব না, তাই আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। বলরাম যখন তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন এবং তীর্থ ভ্রমণ করতে করতে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন নৈমিষারণ্যে। সে সময় সুতমুনি বসে পুরাণ পাঠ করতেছেন, কিন্তু বলরাম এসেছেন। বলরামকে দেখে একটু দণ্ডবত প্রণাম অভিবাদন অভিনন্দন কিছুই করলেন না, বললেন। সেই সুতমুনির নাম ছিল লোমহর্ষ। লোমহর্ষ নামক সুত ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বিরাট বড় প্রবক্তা, উচ্চ সিংহাসনে বসে তিনি পুরাণ পাঠ করতেছেন, কিন্তু একটা হাত জোর করেও একটু অভিবাদন জানালেন না বলরামকে। এই জন্য বলরাম একটু দুঃখিত হলেন, ক্রোধিত হলেন। ন্যায়সঙ্গত কিছু কথা বললেন, কথা বলতে বলতে ক্রোধ আরো বৃদ্ধি হয়ে গেল। তখন তিনি একটা কুশ নিয়ে তাকে আঘাত করেছিলেন, আর এমনি লোমহর্ষ নামক সুতমুনি মারা গেলেন। সমস্ত ঋষিগণ বলছেন, একই করলেন প্রভু, আমরা তিনাকে দীর্ঘ আয়ু দিয়ে বসিয়েছিলাম আর আপনি তিনাকে বধ করে ফেললেন। এখন আমাদের গতি কি হবে? কে আমাদেরকে পুরাণ পাঠ শ্রবণ করে শোনাবে? তখন বললেন, এই লোমহর্ষণের পুত্র যে উরুশ্রবা আছে, সেই উরুশ্রবাই আজ থেকে সুতমুনি হবে। এই জন্য ভাগ্য সিদ্ধান্ত অনুসারে দুইজন সুতমুনি পাওয়া যায় এবং তিনি পরবর্তী থেকে সুতমুনি হয়েছিলেন। তিনি সুখদেবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে নৈমিষারণ্যে এসে ষষ্ঠী সহস্রারী শিবেন্দুর নিকটে বলেছিলেন, দীর্ঘ আয়ু ব্রহ্মা সম পাইয়াও সুত, তোমা দেখি না উঠিয়া হইল ভস্মীভূত। দীর্ঘ আয়ু পেয়েছিলেন ব্রাহ্মণের অভিশাপে, কিন্তু এই কারণে তার অকালে মৃত্যু হয়েছিল। যাই হোক, এবার কি করতে হবে? সমস্ত ঋষিগণ দিলেন, আপনি তীর্থ ভ্রমণ করুন। তীর্থ ভ্রমণ করলে পরে আপনার এই অপরাধ নাশ হইবে, ব্রহ্মহত্যা পাপ নাশ হইবে। বলরাম যখন তীর্থ ভ্রমণের জন্য যাবেন, তখন ঋষিগণ বললেন, হে প্রভু বলরাম, ইলবল রাক্ষসের পুত্র বলবল নামক এক ভয়ঙ্কর দানব আছে, সে এসে আমাদের যজ্ঞশালাটা অপবিত্র করে দেয়, নষ্ট করে দেয়। আমরা যখনই যজ্ঞ করতে আরম্ভ করি, আকাশ মার্গে এসে রক্ত, পুজ, বিষ্ঠা, মূত্র, সুরা, মাংস বর্ষণ করে, আর এইভাবে যজ্ঞকুণ্ডকে অপবিত্র করে দেয়। আমরা সিদ্ধি লাভ করতে পারতেছি না। বলরাম তখন বললেন, ঠিক আছে। তারপরে বলরাম সেখানে অবস্থান করলেন এবং বলবল রাক্ষসকে বধ করে উদ্ধার করে তারপরে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে চলে গিয়েছিলেন। শ্রী গোবিন্দের অপূর্ব লীলা কথা শ্রবণ করার পর পুনরায় আবার পরীক্ষিত মহারাজ বললেন, শ্রী গোবিন্দের আর কি অপূর্ব লীলা কথা আছে, আপনি আমার নিকটে বর্ণন করুন। তখন তিনি সুদামা চরিত্রের কথা বর্ণন করলেন। হে রাজন, অবন্তিকা নগরীতে শ্রী গোবিন্দ যখন গিয়েছিলেন বিদ্যাশিক্ষা লাভ করার জন্য, তখন তিনি সুদামার সঙ্গে মিত্রতা করেছিলেন। বিদ্যাশিক্ষা লাভ করার পরে শ্রী গোবিন্দ মথুরায় চলে যান আর সুদামা বিপ্র পূর্বন্দরে চলে আসেন।
সুদামা বিপ্র বিবাহ করেছেন, তিনার স্ত্রীর নাম সুশীলা। এতই দিন দরিদ্র যে একজন অতিথি আসলেও তার যে সৎকার করবেন, সেবা করবেন, সেই সুযোগ তিনি কখনো ভিক্ষা করতেন না। অযাচিতভাবে যা পাওয়া যায় তাই খেয়ে জীবন ধারণ করতেন আর গোবিন্দের ভজন করতেন। সব সময় ভগবানের ভজন করতেন। মেরা ছোট সা সংসার হরি আ যাও এক বার, মেরি ছোটা সা সংসার হরি আ যাও এক বার, হরি আ যাও, হরি আ যাও, হরি আ যাও এক বার, মেরি টूटा ঘর দ্বার हरि आ जाओ एक बार, मेरी छोटा सा संसार हरि आ जाओ एक बार, हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार, मेरी टूटा घर द्वार हरि आ जाओ एक बार। সুশীলা বলছেন, ওগো তোমার বন্ধু তো এখন দ্বারকায় রাজা হয়েছেন, রাজকার্যতে তিনি ব্যস্ত, তিনাকে ডাকলে কি আর তিনি আসবেন? বরং তুমি তার কাছে যাও, গিয়ে তার সঙ্গে দেখা করো। শুনেছি তোমার বন্ধু নাকি প্রতিদিন সকালবেলা হাজার হাজার ব্রাহ্মণদেরকে দান করেন, গাভীদান, স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান, অর্থদান। তুমিও তো ব্রাহ্মণ, যাও না তুমি, যদি কিছু ধন দান করেন পাই তাহলে সেটা দিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারব, অতিথি সেবা করতে পারব, যাও না। তিনি বললেন, দেবী, বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, রাজ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই, গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই, মঠ মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করতে গেলেও খালি হাতে যেতে নাই, কিছু হাতে নিয়ে যেতে হয়। তো কি নিয়ে যাব? কিছুই তো নেই ঘরে। আজ 3 দিন হয়ে গেল উপবাস, অযাচিত ভাবে কোনো কিছু তো আসে নাই, উপবাস আছি। আর আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণের ভিক্ষা করা উচিত নয়। অযাচিত ভাবে যা পাওয়া যাবে তাই গ্রহণ করা যাবে। তুমি যে বলছো বন্ধুর বাড়ি যাব, কি নিয়ে যাব? সুশীলা বলছে, তোমার বন্ধুর জন্য যদি আমি ভিক্ষায় বেড়াই তাহলে তো তোমার ব্রাহ্মণ ধর্ম নষ্ট হবে না, কারণ ওটা তোমার নিজের জন্য নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের জন্য আমরা যাব। দেখো, সুশীলা গেলেন, 3-4 ঘর ঘোরার পরে কতটা চিরার খুদ পেলেন, সেটা নিয়ে আসলেন। দান গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার, কিন্তু ভিক্ষা করা তো অধিকার নেই। যজমান যাহা দান করেন ব্রাহ্মণ তদ্বারাই তিনার জীবন নির্বাহ করে থাকেন। কিন্তু আজ গোবিন্দের জন্য 4 মুষ্টি চিরা নিয়ে আসছেন। সুদামা বিপ্র মাঘ মাসের ঠান্ডা শীতের সময় তিনি রওনা হয়েছেন, একখানা ধুতি পরনে, তাও শতছিদ্র, ছুটছেন। কিছু দূর যাওয়ার পরে একটি গাছতলায় বসেছেন, ক্ষুধা পিপাসায় কাতর, এমনি তিনার নিদ্রা এসে গেছে, ক্লান্তি দূর হয়। অন্তর্যামী ভগবান সবই জানেন, তিনি গরুরকে পাঠিয়ে দিলেন, আর গরুর তিনাকে পিঠে করে নিয়ে দ্বারকায় একটি গাছের তলায় রেখে দিয়েছে। সন্ধ্যা সমাগম,
লোকজন বাজার হাটে যাচ্ছে, কোলাহল শুনে নিদ্রা ভঙ্গ হলো। তিনি জিজ্ঞেস করলেন, ভাই দ্বারকাটা কত দূর? বলে এই তো দ্বারকা এসে পৌঁছে গেছেন। আচ্ছা, তো আমার বন্ধু শ্রীকৃষ্ণ কোন ঘরে থাকেন? দেখিয়ে দিলেন, ওই ঘরে থাকেন। সুদামা রওনা হয়েছেন। ধীরে 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 তিনি গিয়ে রাজদরবারে উপস্থিত হয়েছেন। দুয়ারপাল জিজ্ঞেস করলেন, আপনি কে? বলছেন, আমি সুদামা বিপ্র। আপনি কেন এসেছেন? না, আমার বাল্যবন্ধু সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। যাও, কৃষ্ণকে গিয়ে সংবাদ দাও যে তোমার বাল্যবন্ধু সুদামা এসেছেন তোমার সঙ্গে দেখা করার জন্য। বিপ্রর কথা শ্রবণ করে ওরা রওনা হয়েছেন এবং শ্রী গোবিন্দের কাছে সংবাদ গিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। শ্রী গোবিন্দ তো তখন রুক্মিণীর পালঙ্কে শয়ন করছেন। যেই মাত্র শুনেছেন যে আমার বন্ধু সুদামা এসেছে, এমনি শ্রী গোবিন্দ এক লাফ দিয়ে পালঙ্ক থেকে উঠে দৌড়তে শুরু করেছেন সুদামার সঙ্গে ভেট করার জন্য, মিলনের জন্য। পদকর্তাগণ বলছেন, ওরে দুয়ার পালো কানাইয়া को के दे के दर पे सुदामा गरीब आ गए। भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल की करीब आ गया है। और द्वार पालो कान्हैया को के दे के दर पे सुदामा गरीब आ गया है। ना सर पे है पगड़ी, ना तन पे है जामा, बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जा कर के दो, एक बार मोहन से जा कर के दो, कि मिलने आया नसीब है तुम्हारा। और द्वार पालो कन्हैया को के दो, किधर पे सुदामा गरीब आ गया। सुनते कि दौड़े चले आज मोहन, सुनते कि दौड़े चले आगे मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। हुआ रुक्मिणी को बहुत अचंभा, हुआ रुक्मिणी को बहुत अचंभा। ये मेहमान कैसा आज आ गया है, ये मेहमान कैसा आज आ गया है। और द्वार पालो कन्हैया को दे दो, किधर पे सुदामा गरीब आ गया। बड़े बड़े अपने सुदामा बैठाए, चरण आंसू से सामने धुलाए। ना घबराओ प्यारे जरा सा सुदामा, ना घबराओ प्यारे जरा सा सुदामा। खुशी का संवाद तेरी करीब आ गया
শ্রী গোবিন্দ সুদামার সঙ্গে যেখানে মিলন করেছিলেন তার নাম হলো ভেট দ্বারকা। নিয়ে গেলেন, নিজে যেখানে বসেন সেই বরাবর সিংহাসনে বসালেন। রুক্মিণীকে বললেন, যাও জল নিয়ে আসো, ব্রাহ্মণের পদধৌত করে দাও। পা ধুইয়ে দিলেন, পা মুছিয়ে দিলেন, পুষ্পের মালা দিলেন, চন্দন দিলেন, বাতাস দিলেন, পূজা করলেন। তারপরে সোজা নিয়ে পালঙ্কের মধ্যে, যে পালঙ্কে শ্রী গোবিন্দ রুক্মিণীকে নিয়ে শয়ন করেন, সেই পালঙ্কে সুদামাকে বসিয়ে দিয়েছে। রুক্মিণী তো বড় অবাক। শ্রী গোবিন্দ বড় মধুর স্বরে কথাবার্তা বলতেছেন। বন্ধু, তুমি কি বিয়ে টিয়ে করেছো নাকি? হ্যাঁ, বিয়ে তো করেছি। তাহলে নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু দিয়েছেন, পাঠিয়েছেন? না না, কিছু দেন নাই। কারণ শ্রী গোবিন্দের এত বৈভব দেখার পরে 4 মুষ্টি চিরার খুদ গোবিন্দকে দিবে, এটা তো মানাচ্ছে না। তাই বগলের চিপায় লুকিয়ে রেখে দিয়েছেন, দিচ্ছেন না। গোবিন্দ অনেক কথাবার্তা বলতে 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 হঠাৎ বলছেন, এইটা কি? বলি পুটলাটা ধরে ফেলেছেন। যখন ধরে ফেলেছেন, টান দিয়ে খুলে 1 মুষ্টি চিরা খেয়ে বলছেন, আহা, সেই গুরুকুলে যখন ছিলাম, আমার বয়স যখন 15 বৎসর ছিল, 15 বৎসর নয়, 12 বৎসর 13 বৎসর, সেই সময়ে খেয়েছিলাম, আর এই এখন খেলাম। কত বৎসর হয়ে গেছে? তখন 120 বৎসর পার হয়ে যাচ্ছে গোবিন্দ। তাই গোবিন্দ খুব গুরুকুলের কথা বলছেন আর খাচ্ছেন। 1 মুষ্টি খেয়ে মনে মনে বলছেন, আহা, এই পৃথিবীর সমস্ত কিছু তাকে দান করে দেব, ঐশ্বর্য। আর 1 মুষ্টি খেয়েছেন, খেয়ে বলেন, সপ্ত স্বর্গ দান করে দিব। আরেক মুষ্টি যখন হাতে নিয়েছেন খাবেন, রুক্মিণী হাত ধরে ফেলছে গোবিন্দের। ভক্তের মন অভিষ্ট পূরণ করার জন্য ওই 2 মুষ্টি চিরাই যথেষ্ট, আর খেতে হবে না, এইগুলা আমাদেরকে দিয়ে দেন, আমরা এইগুলা গ্রহণ করব। তো বাইরে তো এইভাবে বলছেন, কিন্তু ভিতরে অন্যরকম ছিল। রুক্মিণী চিন্তা করলেন যে 3য় মুষ্টি চিরা খেয়ে যদি বলেন যে আমি বৈকুণ্ঠ দান করে দিলাম, গোলক দান করে দিলাম, তাহলে আমি গিয়ে থাকবো কোথায়? এই জন্য যাই হোক, সকালবেলা ঘুমের থেকে উঠে তিনি দান করতে শুরু করেছেন শ্রী গোবিন্দ। হাজার হাজার ব্রাহ্মণগণ আসতেছে, তাদেরকে অনেক অনেক দ্রব্য দান করেছেন। কাউকে হাতি, কাউকে ঘোড়া, কাউকে গাভী, কাউকে বস্ত্রজড়িত গাভী, কাউকে বস্ত্র, কাউকে অর্থ, কাউকে ভূমি। সুদামা দর্শন করলেন। সুদামা বললেন যে, ভাই, তুমি তো বিবাহ করেছো, তো তুমি, আর রাজারা তো অনেক বিয়ে করে, তো তুমি কি একটা বিয়েই করেছো? রুক্মিণীর সঙ্গে দেখা হলো, আরও কারোর সঙ্গে দেখা হয় নাই? গোবিন্দ বলছেন, ঠিক আছে, আপনি এখানে বসুন চেয়ারে, এখনই আমি বলতেছি, সবাই এসে উপস্থিত হবে, আপনি গণে নেবেন কজন স্ত্রী আছে আমার। এখন সুদামা চেয়ারে বসেছেন। গোবিন্দ পরিচয় করে, দেখেন, ইনি হলেন সত্যভামা। রুক্মিণীর সঙ্গে তো দেখা হয়ে গেছে, সত্যভামা, আয়ুষ্মান ভব। দেখেন, উনি মিত্রবৃন্দা, কল্যাণমস্ত। দেখেন, ইনি নগ্না, পুত্রবতী ভব। এই একজন একজন করে গোবিন্দ পরিচয় করে দিচ্ছেন নাম, আর ইনি এক একবার হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। এখন হাত তুলে আশীর্বাদ দিতে দিতে হাতে ব্যথা হয়ে গেছে, আর হাত তুলে আশীর্বাদ দিতে পারছেন না। এত লম্বা লাইন তো, 16,108 জন লাইন ধরেছে। একজনের পরে একজন আসবে, পরিচয় করাবেন, প্রণাম করবেন। সুদামা বলছে, বন্ধু, আমি আর আশীর্বাদ দিতে পারছি না, হাতে ব্যথা হয়ে যাচ্ছে, কি করা যাবে? দেখো, সুদামা বলছে, দেখো, তুমি তো তাদের অর্ধাঙ্গ না, তুমি একটা প্রণাম করলে তো সবার প্রণাম হয়ে গেল। ঠিক আছে। শ্রী গোবিন্দ এইভাবে সুদামা বিপুলের সঙ্গে হাস্য পরিহাস্য করে কাটালেন। দ্বিতীয় দিনও রাত্রিবেলা বসে গল্প হচ্ছে। সেই গুরুকুলে গুরুমা যে চানা দিয়েছিল খাওয়ার জন্য, তারা যে গিয়েছিলেন বনে, ঝড় বৃষ্টি এসেছিল, দুজন দু গাছের মধ্যে বসেছিলেন। সুদামা গোবিন্দেরটাও খেয়ে ফেলেছিলেন, গোবিন্দকে দেন নাই। সেই সমস্ত কথাবার্তা হতে হতে
2 রাত 3 দিন চলে গেল। তৃতীয় দিন উপস্থিত হয়ে গেছে। তিনি বলছেন, ভাই আমি তো আর থাকতে পারছি না, তোমার বৌদি একা ঘরে, আমি এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান তাহলে, চলুন আপনাকে অগ্রসর করে দিয়ে আসি। গোবিন্দ কোনো ধনই তাকে দিলেন না। সে মনে মনে চিন্তা করলো, পত্নী তো আমাকে পাঠাইলো কিছু ধন সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য, এখন তো দেখি গোবিন্দ আকারে খালি হাতে আমাকে ফেরত দিচ্ছেন। আমার মনে হচ্ছে রাস্তায় গিয়ে আমাকে দিবে, কারণ এখানে স্ত্রীর সামনে যদি দেয় তাহলে নিজেকে ছোট মনে হয়ে যায় না। আমার বন্ধুকে আমি ছোট করবো কেন আমার স্ত্রীর সামনে, তাই গোপনে মনে হয় রাস্তায় গিয়ে দিবে। শুধু আমার তো চাচ্ছে না কিছু, কিন্তু রাস্তায় গিয়েও ভালো মন্দ কথাবার্তা বলে গোবিন্দ তিনাকে বিদায় দিয়ে চলে এসেছেন। চিন্তা করলো, গোবিন্দ তো রাস্তায় আমাকে কিছু দিল না, তাহলে মনে হয় এটাই ভেবেছে যে বৃদ্ধ ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, এত কিছু দিলে মাথায় করে বোঝা বয়ে নিয়ে যাবে কেমন করে এত দূর, হয়তো পরে আমার জন্য কিছু পাঠিয়ে দিবে। কিন্তু গৃহে গিয়ে পত্নীকে আমি কি জবাব দিব, কি বলবো, সেটাই তো তিনি চিন্তা করে পাচ্ছেন না। তিনি রাস্তা যাচ্ছেন আর চিন্তা করছেন, রাস্তা যাচ্ছেন চিন্তা করছেন পত্নীকে কি জবাব দিবেন। এদিকে শ্রী গোবিন্দ দ্বারকায় এসে বসে বসে কান্না করতেছেন। রুক্মিণী বলছে, কি গো তুমি কান্না করছো কেন, তোমার বন্ধু চলে গেছে বলে কান্না করছো? তো বললে না কেন, বন্ধু আর থাকতো কদিন, কান্না করছো কেন? বলে, রুক্মিণী আমি কালি বন্ধুকে পরীক্ষাই করে গেলাম, কিন্তু পরীক্ষা করতে গিয়ে আমি হেরে গেলাম। আমার বন্ধু আমার কাছে কোনো বিষয়ে চায় নাই, আর আমিও তাকে বিষয় দেই নাই, হেরে গেলাম, তাই আমি কান্না করছি। এই সুদামা জন্মে জন্মে আমার প্রিয় ভক্ত। তিনি বললেন, তুই কান্না করার কি দরকার, এখনই বিশ্বকর্মাকে বলো আমাদের মতো বাড়িঘর তৈরি করে দিয়ে দিবে, আর যুগমায়াকে আশ্রয় করে আমরা ধন সম্পত্তি সব দিয়ে চলে আসব। ঠিক আছে তাই হোক। বিশ্বকর্মাকে আদেশ করলেন, দ্বারকা পুরীর মতন নগরী বানিয়ে দিলেন, ধন সম্পত্তি দিলেন, দাস দাসী দিলেন। সুদামা রাস্তা চলতে চলতে গিয়ে উপস্থিত হয়েছেন, গিয়ে দেখেন তিনার সেই কুড়ে ঘর আর নেই। বিরাট অট্টালিকা, সূর্যের আলো পড়তেছে, ঝলমল ঝলমল করতেছে, সামনে বিরাট বাগিচা, ফুলের বাগান, পুকুর, চতুর্দিকে পাক্কা রাস্তা ঘাট। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি দ্বারকায় গেলাম, 3 দিন পার হতো না পথে কোন রাজা এসে এখানে সব কিছু দখল করে বাড়িঘর তৈরি করে নিল, কোথায় গেল সেই আমার ধর্মপত্নী সুশীলা? চিন্তা করছেন আর বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। সুশীলা ঘরের ভিতর থেকে দেখে তিনি আরতি নিয়ে বেরিয়েছেন। সুদামাকে আরতি করে গৃহে এনে বললেন, দেখো তোমার বন্ধু এই সমস্ত কিছু দান করেছেন। ভার্যার সঙ্গে প্রেম প্রীতি সহকারে তিনি নিজ ভবনে প্রবেশ করলেন, এবং ভবন তখন শত শত মণিমুক্তার দ্বারা স্তম্ভ পরিসুশোভিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন এটা দেবরাজ ইন্দ্রের ভবন, স্বর্গপুরীর মতন। সুদামা বললেন, দেবী এই বিষয়ের মধ্যে থাকলে ভজন হবে না, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না, তাই বলছি দেবী এই সমস্ত বিষয় সবাইকে দান করে দাও, আর আমরা আগে যেমন ভাবে ভজন করছিলাম সেইভাবেই ভজন করি, না হলে ভজন করা যাবে না। হে গোবিন্দ আপনার কি অপূর্ব মহিমা, मेरा आपको कृपा से सब काम हो रहा है। তখন সমস্ত ধন সম্পত্তি দান করতে শুরু করেছে। আজ অবধি শুধু আমার বাড়িতে যদি কেউ যান 3 দিন থাকা ফ্রি, খাওয়া ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না থাকতে খেতে। পুরবন্দরে গিয়ে আপনি থাকবেন আর ওখানকার समस्त तीर्थस्थानগুলো दर्शन करते पारबेन। प्रभु आपको कृपा से सब काम हो रहा